কেউ কেউ কয় যে আল্লাহ তুমি খালি তো নাম দেহে দিয়ে ছাড়িয়ে দিচ্ছ, ওর প্যান্টে মতির গন্ধ, ওর গালে গাজার গন্ধ, শুয়ে দাও। আল্লাহ কয় চুপ কর, এখন আমি মাফ করা শুরু করছি, এর প্রতি বাওয়াত দিবি না। তোর নাম কি? আলী। কে যা সরে যা, বেসতে যা। উসমান যাও চলে যাও, তলহা চলে যাও, জুবাইর চলে যাও, হাসান চলে যাও, হুসাইন চলে যাও। এমনি নামে নামে শুধু বাহানায় একটুক ছোঁয়া পাইলেই মাফ করে দিচ্ছে, সব জান্নাতি হয়ে যাচ্ছে। এরকম রহমাতে হক বাহানা মিজিয়া এভাবে মাফ করতে 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 লাস্টে যাইয়া দুইজন ঠেয়ে গেছে। সেই দুইজনকে ডাকছে, এদিকে ওই দুইজনে কয়ে তোকে আমল নামা দেয়া। কয় আল্লাহ ওর দেখিয়ে লাভ নাই, তুমি গফফার নামের ওসিলায় যে পাইকারি মাফ করতেছো, এই সাথে তো ছাড়িয়ে দিলি জাতি ভরবানি, আমল নামা দেখতে গেলি আর আমাকে পারো, আর কোনো কায়দা নেই। কয় যে একেবারে অত আল্লাহ করলে হবে না, দেখা আমল নামা দেখা। কয় যে দেখবা কি, আমি তো কইতেছি নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, হজ করি নেই, জাকাত দিই নেই, টুপি করি নেই, ফরজ দেন ফরজ করি নেই, ওয়াজিব করি নেই, সুন্নাত করি নেই, শুয়োর খাইছি, কুত্তো খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিয়ার ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকার, দেশের যা ছিল কোনোটা বাদ দেয়নি। সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, উলাকান্দি গেছি, ঠাউর বাড়ি গেছি, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, সব করছি। লাস্টের শেষ কাজেতে এই লুটে ফুটে আর এক বাড়িতে সব নিয়েছি। কোনো দিন আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ি নেই। শুধুমাত্র একদিন ওই নাসির মৌলানা ওয়াজ করতে আসছিল, ওনার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বুঝে শুনে পড়িয়েই বিশ্বাস করেছিলাম, আর কিচ্ছু করিনি। আল্লাহ কয় অত আল্লাহ ভালো না, আল্লাহ আল্লাহতে মাফ করতেছে তাই বলি অত আল্লাহ জাহান্নামে যা কইলেই একজন দৌড়ি মারছে, আর একজন না দৌড়ে দাঁড়ায় রয়েছে। যেটা জাহান্নামের দিকে দৌড় মারছে, ফেরেশতাকে আল্লাহ কয় ওদের আগে ধর, ওরে ঠ্যাক, ও যদি যে ল্যাব দিয়ে পড়িয়ে যায় তা তো একটা স্যাকলিও লাগবে না, ওরে ডাক দে। এই দুনিয়ায় তুই তো যা কাম করছিস নিজেই করলি, জাহান্নাম কি জিনিস শুনিস নেই? বলে হ্যাঁ শুনছি তো। তা কোয়ার সাত সাত যে দৌড় দিলি, জাহান্নাম কি শ্বশুর বাড়ি? ও কি শোনার কাউ ওইটে দৌড় দিলি? আল্লাহ জাহান্নামের দিকে দৌড় দিছি একটা আশায়, যে দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নাই, যদি এই হাসরের মাঠে লাস্টের হুকুমটা পালন করি তোমার হয়তো দয়া হতে পারে, এই জন্য দেরি না হইয়া তোমার হুকুম পালনে, তোমার রহমতের আশায় হুকুম পালনের জন্য দৌড় মারছি। আল্লাহ বলবেন ফেরেশতারা বাদদিল সাইয়্যাতি হাসানাত, আমার বান্দা যখন শেষ বেলায় আমার রহমতের আশা করছে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দাও, দাও সব গুনাহ পাল্টায় দাও। ওয়াদখিলহুল জান্নাহ, আর ওটা ভেস্তে দিয়ে দাও। খেয়াল করেন, আল্লাহ মিথ্যে কথা না, হাদিসের লম্বা হাদিসের ইবারতের তর্জমা আমি বলতেছি। এরপরে ওইটা তো পার হয়ে গেছে কি কইয়া, আল্লাহর হুকুম পালন করে দুইজনেই কইছে দোজখে যাতা, একটা তো হুকুম পালন করলো, আর একটা দাঁড়ায় রয়েছে, তাহলে ও দুনিয়াও মানে নাই, ও জায়গাও মানলো না, ও কি কবে? এই শয়তান গাইরিও গাড়বেহা, দুনিয়ায়ও একটা কথা মানিস নেই, আর এখানে এই জায়গায় এসে কলাম যে দা দোজখে যা, সে জায়গা গাড়বে করে দাঁড়াইছে, এত গেল নেকা। কয় যে আল্লাহ আমি তোমার রহমতের আশায় দাঁড়ায় রয়েছি, যে একবার কইছো যা, আর একবার কও নাকি যে যাওয়া লাগবে না, একবার কইছো যা, আর একবার কও নাকি যে যাওয়া লাগবে না, সেই আশায় বসে রয়েছে। আল্লাহ তাও কবে যায় ফেরেশতারা আমার বান্দা শেষ বেলায় এসে বিপদে পড়িয়া আমার রহমতের আশায় সেই কাজটা করছে, যা ওরও গুনাহ সব মাফ করিয়া গুনারে নেকি দিয়ে পাল্টায় জান্নাতে দিয়ে দাও। আল্লাহ যে আমাকে বানাইয়ে কি দায় ঠেকছে চিন্তিত পারেন, সারা জীবন আকাম করবো আর এরকম একটু কুয়োর ভেসতে চলে যাবো। এখন কয় হুজুর তালি আমি ওই দুইজনের একজন হব, ও দুইজন মোটে দুইজন, ও দুইজন 2 কোটি না, সেই দুইজন এত মানুষের মধ্যে লটারিতে তুমি পড়বে না কিনা পড়বে তার ঠিক আছে, কাজে ওই আশা করে বসে থাকার দরকার নেই, কিছু না কিছু সুন্নতের সাথে সোয়া লাগাতে হবে কতক্ষণ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরে আবার কহার নামের সাথে আত্মপ্রকাশ করছে। কহার মানে ভীষণ রাগী। খেয়াল করেন, নামের একটা ক্রিয়া আছে, নামের একটা ক্রিয়া আছে। কিছু কিছু নামের মানুষ খুব দামি হয়, আজিজ, আব্দুল আজিজ, আজিজুল হক, এই নামের মানুষ ব্যতিক্রম দুই একটা থাকতে পারে। যেমন একজনের নাম আতর আলী, নাম আতর আলী, শুনিয়ে মনে হয় যেন আউলাকের জোর যে কোনো জায়গায় নাক লাগালি গিরান আসবে, অথচ তার গায়ে ভাটার গন্ধ, নাম আতর আলী। এরম ব্যাসকম দুনিয়াটা থাই বসতে পারে, বাকি বেশিরভাগ তাজরেবা বাস্তব অভিজ্ঞতা
কিছু কিছু নামের একটা খাসিয়াত আছে। আজিজ নাম যাদের, তারা দুনিয়ার দিক দিয়ে অনেক বড় হয়, সম্মানী হয়, ইজ্জতওয়ালা হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তারপরে বাংলাদেশের তবলিগ জামাতের প্রথম আমির হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। এইরকম আজিজ নামে বহু আছে। কিছু কিছু নামের ফজিলত আর বরকত আছে। একটা ছেলে মজনু, এর মজনু নাম রেহান আমাকে দিক, আসলে হলো মজনুন। মজনুন মানে পাগল। দেখবেন যে যাকে নাম মজনু ওই পাগলামি ওরে। আমাকে ছাত্রবেলায় একটা ছেলে ছিল ওইরকম মজনু নাম, ওরে জ্বালা জ্বালায় সে মানে অস্থির হয়ে গেছে। পরে হুজুরে তার নাম পাল্টা দিচ্ছে, তোর এই নাম হবে না, তোর নাম ইমদাদ। পরে নাম পাল্টানোর পরে আস্তে আস্তে খুব ভালো হয়ে গেছে। তো কিছু কিছু নামের খাসিয়াত আছে। আব্দুল গফফার নাম যাদের, তাদের ভিতরে এরকম সহনশীলতা, তাদের ভিতরে এরকম ধৈর্য, তাদের ভিতরে ক্ষমার যোগ্য বেশি। আপনাদের আমাদের পীর সাহেব আব্দুল গফফার সাহেব হুজুর দেখেন আছে না নাই? নগরকান্দার পীর সাহেব খুব বড় মনের মানুষ না? আমার তো মনে হয় না যে হুজুর জীবনে কেউ একটা ফিটেন দিছে। আমার মনে হয় না যে হুজুর কেউ কইছে তুই এই কাম করলি, এও বলে না। এত বড় সহনশীল মানুষ এই গফফার নামের উপর। আবার কহার নামও খুব বড় কঠিন নাম। এই কহার দিয়ে মিলে আব্দুল কহার। খালি কহার তো হবেই না, নাম হলে কি হবে? আব্দুল কহার। রাখবেন না, রাখবেন না মানে কি খবর, নিষেধ করে ফেললাম একেবারেই ঠিক না। মানে অন্য অন্য নাম রাখার চেষ্টা করবেন, এটা নিষেধ করতেছি তা করতেছি না। কহার মানে রাগী, কহার মানে খুব খুব মেজাজি, খুব মেজাজি। যাদের নাম এইরকম আব্দুল কহার হয় তারা হয়ে বসতে পারে মেজাজি। তা আল্লাহ পাক তার কহার নামের সাথে যখন শেষে আত্মপ্রকাশ করবে, ধরা পড়তে থাকবে পাইকারি দরে, পাইকারি দরে। সালে সুতো এ বাহানা সে বাহানা, নানান বাহানা ধরতে তালে থাকবে। লাস্টে যাই একজনের ডাকছে, হ্যাঁ তাহলে দিকায় খোলামুল নামা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার সাথে আমার মৌখিক করে ঝগড়া হবে না, তোমার কিতাব খোলো। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। দুনিয়ায় থাকতে জীবন ভরে যা করেছো ফেরেশতারা সব লিখে তোমার গলায় ঝুলিয়ে রাখছে। এ যুবক আমার দিক তাকাও, কলেজের পিছনে দাঁড়াইয়া কার সাথে গল্প করেছো একেবারে ডেট তারিখ জায়গা আর প্রতিষ্ঠান সহ ভিডিও করে ফেরেশতারা তোমার গলায় ঝুলিয়ে রাখে। কোন জায়গা যে কি করছো না করছো, গভীর রাত্রে কম্বলের তলে শুয়ে শুয়ে ফেসবুক আর ইউটিউব আর মোবাইলে কি কি দেখছো, ওই সব কম্বল টম্বল ঘর সহ ঠিকানা সহ লেখা কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। মরণের সময় তাবিজ বানায় তোমার গলায় ঝুলিয়ে রাখা হয়। হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, তুই কি এই গুনাহ করেছিস, তুই এই গুনাহ করেছিস। প্রথম চান্সে সব মানুষ অস্বীকার করবে, রব্বুল আলামিন জীবন ওই গুনাহ চিনি ওনার কাছেও যাই নাই। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মিথ্যে কথা বলা শুরু করছিস তো জবান বন্ধ করে দেব, কথা বলতে দেব না। যে অঙ্গ দিয়ে গুনাহ করেছিস ওই অঙ্গে তোর পক্ষে তোর বিপক্ষে সাক্ষী দেবে। ঠোঁট দিয়ে তুই অন্যায় করেছিস, ঠোঁটে তোর বিপক্ষে বলবে। জিহ্বে দিয়ে অন্যায় করেছিস, জিহ্বে তোর বিপক্ষে বলবে। চোখ দিয়ে অন্যায় করিস, চোখে সেই কথা সাক্ষী দেবে। কান দিয়ে গান শুনেছিস, তুই অস্বীকার করছিস কোনোদিন শুনি নাই, ওই কানেই বলবে যে আল্লাহ আমি বহুত শুনেছি। পায়ের বিপক্ষে বলে পায়ে স্বীকার করবে আল্লাহ ওই গুনার জায়গা আমি নিজে হাতে নিজে পায়ে হেঁটে গেছি, আমি কোনো মতে যাবো না। 2-3 বার আমার হাঁটুর মধ্যে ব্যথাও আসছে, আমি পারতেছি না, কাটতে পারতেছি না। ও শয়তান আমার ঠেলে টুলে বাস বগলে বাধাই দিয়া খোঁচাতে খোঁচাতে সেই জায়গায় চলেই গেছে। আমি কোনো মতে পরের গাছের এই কদু কাটবো না, লাউ কাটবো না, এই মালগুলো চিন্তাই করবো না। আমি হাত সেই সময় কেমন যেন ব্যথা করতেছিল, ও জোর করে ট্যাবলেট একটা খাইয়া প্যারাসিটামল খাইয়া সে হাতের মধ্যে শক্তি বানাইয়া ওই জায়গায় যে হাত দিয়ে আকাম করছে। সবাই আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এরপরে আপনার জবান খুলে দিয়ে বলবে কি কইস, এবার এরা কি কয়। আপনি তখন আবার বলবেন আল্লাহ এই সব আমার অঙ্গ, যে অঙ্গগুলোকে আমি যত্ন করেছি, লালন পালন করেছি, যাদের আত্মতৃপ্তি দেওয়ার জন্য, যে অঙ্গরে আনন্দ দেওয়ার জন্য আমি এই অন্যায়গুলো করেছি। চোখে দিয়ে অন্যায় করেছি, চোখে খুশি হবে। হাতে দিয়ে অন্যায় করেছি, হাতে খুশি হবে। চুলকে দিয়ে অন্যায় করাইছি, চুলে খুশি হবে। এদেরকে খুশি করার জন্য করেছি। আজকে দেখি সবই আমার বিপক্ষে, সবই আমার শত্রু। রব্বুল আলামিন ওরা কি সবই সত্যি কথা বলে? আল্লাহ কা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওরা মিথ্যে কথা বলে, তুই মিথ্যে কথা বলিস না। কে কি করিস সব তোর আমলনামায় আছে। আপনার সামনে অডিও করে ভিডিও করে সব দেখাই
দেওয়া হবে। আপনি চোখ খুলে খুলে দেখে দেখে বলবেন, কুরআন শরীফের আয়াত পড়বেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আরে কপাল, আরে পুরা কপাল, এদি যা করছি জাগা সহ লিখে তুইছে, ছবি করে তুইছি, একটা ছোট বড় কোনো তো ছাড়ে নাই। আল্লাহু আকবার। ওই লোকটা বলবে, তাহলে তোর আমল নামা দেখার মধ্যে কি? কয় যে একটা নেকিও নাই, আর কোন প্রকার গুনাহ করতে বাদ নাই, চতুষ্পদ জন্তুর সাথে আমি যৌন অন্যায় করেছি ইত্যাদি ইত্যাদি সব ওর মধ্যে লেখা আছে। এবার আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা আমার দিক, হুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিবা সল্লু, ওরে ধর পিঠ মুড়া দে, গলার উপর দিয়ে শিকল দিয়া, শিকল দুটা শিকল দে টাইনা হাঁটুর নিচে দে নিবি, গলারে হাঁটুর কাছে টাইট করে বানলি কি আর নড়ার কায়দা থাকে? হাত বানলেও দৌড়ানো যায়, আরে পা বানলে হাত দিয়ে কিছু করা যায়। আর গলারে টাইনে যখন পিঠের হাঁটুর সাথে টাইট করবে, বাঁধে টাইট করে ফেলবে, তখন আর নড়াচড়ার কায়দা থাকবে না। ফেরেশতাদেরকে বলবে সুম্মাল জাহিমা সল্লু, এখান থেকে একটা পিটেন মারবা, একে পিটেনে জাহান্নামে পৌঁছাই দিবা। আর তো সারা বছর নফল রোজা, ঠিক না? রোজার মাসে যদি পিঁয়াজ উঠোনু বাদে কয়জন রোজা রাখে? ভালো ভালো পাকা কয়জন, তাই কয় যে কয়টা ছুটিয়ে যাক, পরে এক সময় রেখে দেবানি। আর একটা না 60 বছর নফল নামাজ, নফল রোজা কি যাইতেই কথা, কাজা কাফারা বাদে। তার চেয়েও বেশি নেকি একটা মাসালা শুনলে এবং শিখলে। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ, এলো শুধু মশলাটা শুনলে এবং শিখলে, আমলেরটা কিন্তু বাকি রয়েছে। এবার ওই মশালাটার পর আমল করলে আলাদা লাভ। শুনলে শিখলে এখান থেকে শুনে বুঝে শিখে নেবেন। শুধু শিখার বেনিফিট হলো 60 বছর নফল নামাজ ও রোজার চেয়ে বেশি দাম। আর আমল করলে যদি মাসআলাটা কমপক্ষে সুন্নত হয়, একটা সুন্নত, যেমন আমি বলে দিই, একটা দুটো কিছু শর্টে কিছু ইনকাম হয়ে যাক, না কি বলেন? আল্লাহ, 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে যে অজু বানান, এই অজুর সময় যদি মেশক পকেটে থাকে বা অজুর স্থানে মেশক থাকে, আছে নি? এই মেশক যদি পকেটে থাকে, একটা ডলা দেন, $3, এপাশে তো পাশে $3, তাহলে আপনি এই মেশক করে অজু বানানোর কারণে আপনার ওই ওক্তের নামাজ পড়বেন 1 ওক্ত, নেকি দেওয়া হবে 70 ওক্তের। মশালাটা শিখছেন না? এবার আমল করলে একটা সুন্নতের 70 ওক্ত নামাজের নেকি পেয়ে গেলেন বেশি। পাশাপাশি মেশক করা সুন্নত, এই সুন্নত এখন বিলুপ্তির পথে। এই মুহূর্তে আপনি মেশকটা আমলে আনলে আপনাকে অতিরিক্ত 100 শহীদের নেকি দেওয়া হবে। বুঝিয়ে আসে না, এই জিনিস বুঝিয়ে আসে না। যদি কত যে একবার মেশাক করলে 2টি গোপাল বিড়ি দেবে, তাহলে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলা পাই, বলতো 2 বিড়ির কি একটু দাম, একটা সিগারেট দেবে, এই কলি করে সবাই পাচ্ছে। 100 শহীদ, বাংলাদেশি শহীদ না, আবার জামনে আছেন তা না। বাংলাদেশে তো কত পদের শহীদ, শহীদ হরিপদ বাংলাদেশে আছে, আমি দেখছি শহীদ হরিপদ। ওই সময় বলে তারা শহীদ হয়েছে, হরিপদ হিন্দু, সে বলে শহীদ হয়েছে, এরকম শহীদ না। হুজুর কয় আমার আজকে শরীর ভীষণ খারাপ। হুজুর কয় আমার শরীর খারাপ না, আমি কইতেছি আমার শরীর খারাপ, খুব বেশি খারাপ। অন্য কেউ হলে আমার বিশ্বাস আসতো না, খুব বেশি খারাপ। ওয়াদা করলে সাধ্য অনুযায়ী প্রতিজ্ঞা করেছি, জীবনে যাওয়া সম্ভব হওয়া পর্যন্ত আমি মিস করব না, তাই আমি আসছি। এর চাইতে বেশি জোরে সোরে বলার শক্তি আমার আজকে নাই। আপনারা বলবেন আমাদের দিনই রোগ হয়ে গেল, অসুখ হয়ে গেল। আপনি আগামীকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একজন মানুষও বলতে পারবেন? যত ডাক্তাররা আছে, ডাক্তাররা রোগী চিকিৎসা করে, ডাক্তাররা রোগী চিকিৎসা করে। তো রোগী যতদিন ডাক্তারের কাছে আসা যাওয়া করবে, অতদিন বেশি পয়সা পাবে না? মেলাদিন বলতো ঘুরতি পারলি পয়সা মেলাদিন পাবে। তো রোগী দিয়ে ডাক্তাররা পয়সা কামাই করে ঠিক, কিন্তু প্রত্যেক ডাক্তার, আমার বিশ্বাস, সে রোগীরে ঔষধ দিয়ে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার রোগীটা যেন ভালো হয়ে যায়। কোনো ডাক্তারই রুগীরে জিয়েই রাখতে চায় না, যত দ্রুত ভালো করা যায় এই চেষ্টাই করে, অনেকদিন ঘুরানোর চেষ্টা করে না।
রুগীরা যদি ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়ে যায়, রুগী যত খুশি হয়, রিপোর্টটা ডাক্তারের কানে আসলে ডাক্তার তার চেয়ে বেশি খুশি হয়, এবং ওইটাই সে নমুনা বানায়, ওইটাকে স্যাম্পল বানায় যে দেখো অমুক আমার কাছ থেকে সে সুস্থ হয়ে গেছে, অমুক আমার কাছ থেকে সুস্থ হয়ে গেছে, অমুক 2 দিনই চিকিৎসা হয়েছে, এগুলো তার আরও ক্রেডিট বাড়ায়। যেমন ডাক্তাররা রুগী চিকিৎসা করে পয়সা পায়, সাথে সাথে দোয়া করে আমার রুগী যেন সুস্থ হয়ে যায়। আমরাও যেদিন দাওয়াত রাখি সেদিন থেকে নিয়ত করি, দোয়া করি খুব, যে আল্লাহ ওই মাহফিলটা যেন ভালো ভালোই মতো হয়, ঝড় বৃষ্টি বিভিন্ন কারণে যেন নষ্ট হয়ে না যায়, আমিও যেন সেখানে যথাসময়ে উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে তোমার বান্দাদের কিছু হিদায়তি কথা আমি শুনাইতে পারি। আপনাদের চাইতে আমরা দোয়া কম করি না। কিন্তু অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। কয়েকটা বিষয় তো আমাদেরকে অ্যাডভান্স জানার ক্ষমতা আল্লাহ দেয়নি। 5টা। কয়টা? 1 নম্বরে কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবে না। 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে এটা কেউ করতে পারবে না। 3 নম্বরে ওয়ায়ুনাজ্জিল ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে কয়টা সন্তান আছে, কি হবে কি হবে না বাচ্চা পেটে আসার আগে কোনো দুনিয়ার মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়াররা বলতে পারবে না। 3 নম্বরে অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবেন, একটু পরে কে কি খাইবেন ইনকাম করবেন এটা কেউ বলতে পারবেন না। 5 নম্বর অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কতক্ষণ সুস্থ থাকবেন আর অসুস্থ থাকবেন, কোথায় যে মরবেন এটা কেউ কইতে পারবেন না। যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে। আমি যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে সুস্থ থাকার অতক্ষণ থাকবো। রোগ আল্লাহ পাকই দেয়, যখন দিয়ে বসে এটা তো আর আমার সাধ্যের ভিতরে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু ভালো রেখেছে তার শক্তিতেই আসছি এখানে, যতটুকু পারি অতটুকু বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মনে আছে নাকি, আল্লাহ একটা সুন্নতের পর মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে উম্মতের অলসতার কারণে, সুন্নত বিলুপ্ত হতে থাকবে, মুসলমানদের ভিতর থেকে সুন্নত বিলুপ্ত হয়ে যাচ্ছে 2টা কারণে। কয়টা কারণ? 2টা। একটু কথা নষ্ট করি। কয়টা কারণ? 2 কারণে আমাদের থেকে সুন্নত বিলুপ্ত পর্যন্ত সুন্নতগুলো হারাই যাচ্ছে, সুন্নত আমলে থাকতেছে না। যেমন মুরব্বীরা সাক্ষী দেন, এদিক তাকান, আগে বিয়ে উপলক্ষে যদি মেয়ে দেখতে যাইতেন তাহলে মেয়ের কি কি দেখতেন কন্ত? ছেলেতে মেয়ে দেখবে, চেহারা দেখবে, চুল দেখবে, তার হাত পা দেখবে ইত্যাদি অঙ্গ যতটুকু দেখা সম্ভব ততটুকু দেখবে। বাকি আরও কিছু দেখার ছিল, সেটা হলো মেয়ের হাতের কোনো সেলাই আছে নাকি। 1 নম্বরে দস্তারখান। মুরব্বীরা কথা বলেন, হাতের সেলাই দস্তারখানা দেখতেন না আগে। তারপরে বালিশের গ্লাফ, এগুলো হাতের সেলাই। এরপরে কোরআন শরীফ পড়তে পারে কিনা সেটা তো সেই সময় এই জাতীয় ইন্টারভিউ হতো। তো এখন সেইগুলো, সেই দস্তারখান মহিলারা হাতে সেলাই করা বাদ দিয়েছে, এখন সব পলিথিনের দিক চলে গেছে। পলিথিন কেউ কেনে কেউ কেনে না। কোনো বাড়ি এই দস্তারখান, এই খান সাফের কোনো খবরই নাই। হুজুর রাজে যদি বিরক্ত রে যে মিয়া দস্তারখান ছাড়া খাবো না, ধরি একখান গামছা বিছিয়ে দেয়। আর গামছার যে অবস্থা তা তো মাঝে মাঝে কইয়ে থাই। গামছা একখান বিছিয়ে দিয়েছে, কিনা যেন তার আগে গামছা দিয়ে নাক মুছে পাহা গিয়ে শিয়েন তাই খালি তাই বিছিয়ে দিয়েছে, তারপর তুই ভাত খাতে হবে। এর অ্যাক্সিডেন্টে আমি 2-3 বার পড়ছি। রাত্রে অজু বানাইছি, তালবি আলিম গামছা একখান এনে দিয়েছে, মুখ মুছছি, অন্ধকারে মুখ ডলা দিছি, তো পানি মুছলি শুয়ে যাবে না, তা না শুয়ে কিরিমির মতো তেল তিলিয়ে যাচ্ছে। ঘটনা কি, লাইট জ্বালাই দিয়ে যে কিনা যেন শিয়েন মুছে ঠিক গেছে, সারা মুখ মালিশ হয়ে গেছে। তারপরের থেকে গামছা সাথেই রাই। মক্কা মদিনার বিমানের কোনো জায়গায় আমি গামছা থুই নাকি, বিমানের ক্রু যারা, স্টাফ যারা, তারা হাসে, কয় হুজুর গামছা সব জায়গায় গামছা। আমি তো আমার লাগলে তুমি দিবা না কোন জায়গায় থেকে, একটু টিস্যু দিবা না, ওই দিয়ে একবার নাক মুছলি শেষ, আসে কোন কি আর বানিয়ে কাজে আমার গামছা আমার কাছে থাক। এই গামছা দস্তারখান হতে পারে না, কিন্তু এই সুন্নতটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কি ঠিক না? সুন্নত এটা কি কারণে? অলসতার কারণে, মুসলমানদের অলসতা। আর আরেকটা হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। একটু খেয়াল করেন, আমি খুব অসুস্থ, আমার সাথে একটু সহযোগিতা, ধৈর্যের সহযোগিতা একটু করতে হবে নিরিবিলি। অমুসলমানদের অপষড়যন্ত্রের কারণে সুন্নতগুলো সরে চলে যাচ্ছে। তারা বিভিন্ন কৌশলে আমাদের থেকে এই সুন্নতকে সরাই দিয়ে অপসুন্নত ঢুকানোর চেষ্টা করতেছে। মেসক ছিল সুন্নাত, এইটাকে পকেটের থেকে বের করে ফেলাই দেওয়ার জন্য, মেসকের ফজিলত যাতে না নিতে পারি এজন্য তার এগেনস্টে পেস্ট আর বিরাস আবিষ্কার করে দিয়েছে।
আর কততেই পেস্ট বিরাজ ব্যবহার করবে না। এর জন্য ইউটিউব, টেলিভিশন ইত্যাদি ইত্যাদি মিডিয়ায় এমন সুন্দর করে অ্যাড দেয়, জাকানাকা সুন্দরী সেমলিকে দিয়ে দাঁত বারোইয়ে ভেক্সি দিয়ে পড়ে কোলো জাপ কয়ে শীতে পড়ে। ও দেখে বুড়ো গুঁড়ো সবাই রাত্তাকালায় যায়, তাহলে এই পেস্ট আর বিরাশি কিনতে হবে। সুন্দর করে পেস্ট বিরাসের অ্যাড দিয়ে পকেট থেকে মেসকের সুন্নতটা তাড়াই দিছে। সত্যি না মিথ্যা? এখন এই জায়গা যদি আমি মেসকের ইন্টারভিউ নেই, বহুত মৌলবীরাও ফেল করবে। কয়জনের পকেটে মেসক আছে? কয়জন হুজুর সবসময় কি সাথে আজানে যে জায়গা অজু বানাই সেই জায়গা থাকে, তাহলে তো এখন আজান দিলে সে বাড়ি যেয়ে অজু বানায় আসতে হবে। যেখানে মেসাক আছে সেই জায়গা যেন সেন অজু করতে হবে, মেসাকটা পকেটে থাকবে। অত বড় একখান মেসাক এই পকেটে রাখা যায় নাকি? এত বড় মেসাক পকেটে রাখা যায় না। তুমি দেড়াতে একটা মোবাইল খুশি রাখো কি এর পকেটের মধ্যে? মোবাইল পকেটে রাখলে 100 শহীদের সব না? কথা কয় না? মোবাইল পকেটে থাকলে 100 শহীদের সব। ঠিক আছে, মোবাইল প্রয়োজন রাখলেন, কিন্তু এত বড় একটা ব্যানসন সিগারেটের প্যাকেট ডুহতি পকেটে জায়গা হলো, একটু একখান মেসাক তো জায়গা হয় না? আবার সিগারেট খাওয়ার জন্য গ্যাস লাইটারটা তার মধ্যে ঢুকোই নেছেন, তো তার ফাঁকে একটু টিস্যু পেপার রাখা যায় না? এগুলো সম্পূর্ণ আমাদের অলসতা। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এরকম করে হাজারো সুন্নত আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যুবকরা মসজিদে নামাজ পড়ে, ভালোই নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, কলেজের স্টুডেন্ট অথবা চাকরিজীবী নামাজ পড়ে, কিন্তু নামাজটা পড়ে মাথায় টুপি নেই। টুপি কয় যে টুপি কি নামাজের কিছু নাকি? নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজের সুন্নত 28টি। এই কয় মশলার মধ্যে তো টুপি নেই, তা টুপি মাথায় দেবো কেন? আল্লাহু আকবার। এই কইয়া কইয়া টুপির থেকে বঞ্চিত, টুপিকে সরাই দিচ্ছে। অথচ টুপি হলো, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাইকুম বিল আমাইম ফাইনহা সুন্নাতুল মালাইকা। হ্যাঁ মুসলমান, তোমরা অবশ্যই পাগড়ি পরো, এটা ফেরেশতাদের সুন্নাত। ফেরেশতাদের সুন্নাত, ফেরেশতারা পাগড়ি পরছেন। হুজুর আলাইহিস সালাম সারা জিন্দেগি পাগড়ি পরছেন। এবার বললাম যে হুজুর পাগড়ি তো খালি তাহলে আমরা পড়লেই পাগড়ি যদি শূন্যত হয়, পাগড়ি তো যে ভারতের সিংরাও পরে, মনমোহন সিং সেও তো পাগড়ি পরে, তাহলে কি সেও ফেরেশতাদের পাগড়ি পরে বেচতে যাবে? মনমোহন সিং তো হিন্দু। হুজুর কয় তাদের পাগড়ি আর আমাদের পাগড়ির মধ্যে পার্থক্য হলো, তাদের পাগড়ি খালি মাথায় আর আমাদের পাগড়ি টুপির উপরে। আমাদের পাগড়ি টুপির উপরে, এই জায়গা পার্থক্য করো। খালি বলি ইহুদ আর নাসার। হুজুর বলেন ইহুদ নাসারাদের সাথে সব আমলে বিরোধ করে চলবা। যে আমলটা ইহুদ নাসারাদের সাথে মিলে যাচ্ছে ওই আমলের ভিতরে কিছু হলেও পার্থক্য করে দাও, কিছু হলেও পার্থক্য। পাগড়ি হিন্দুরা পরে, শিখরা পরে, বাস তুমিও পাগড়ি পরার কথা তোমাকে বললাম, পার্থক্য করো। তারা টুপি সহ, তারা টুপি বাদে শুধু পাগড়ি পরে, আর মুসলমানের পাগড়ি হবে টুপি সহ। ইহুদিরা তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আমাদেরকেও হুজুর বলছেন তোমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখবা, তাহলে তাদের সাথে মিলে যায়। কাজে হুজুর বলেন তারাও 10 তারিখে একটা রাখে, তোমরা আগে একটা অথবা পরে একটা মিলে দুটিয়ে রাখে, কিছু হলেও পার্থক্য করে গেল। কাজে আমাদের টুপি এটা সুন্নাত, টুপি সুন্নাতে মুআক্কাদা। টুপি নামাজের সুন্নাত না, পোশাক না। টুপি হলো ইউনিফর্ম, মুসলিম ইউনিফর্ম। সবসময় যেমন পাজামা পরেন, জামা পরেন, লুঙ্গি পরেন, এই সুন্নাতগুলো যেমন পোশাকের সুন্নাত, টুপিও মুসলমানের পোশাকের সুন্নাত। বিশেষ এমার্জেন্সি সমস্যার কারণে বোঝা বিড়িয়ে বওয়ার সময় টুপি মাথায় থাকলে করা হয় না, সে সময় খুলে পকেটে থন, কিন্তু বাকি বোঝা নামানোর পরে টুপি পরেন। এই যে অলসতা আর অবরুক্ষেপ, অবজ্ঞা, এর কারণে সুন্নত মিটে যাচ্ছে। এই সময় যদি আপনি সুন্নতের বার আমল করেন, 100 শহীদের সওয়াব। একবার কইটু সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব কামাই করতে খবর আছে মিয়া, 100 শহীদের সওয়াব। আর যাইতেই শহীদ না। হুজুর কয় ওহুদ আর বদরে আমার সাথে যারা ময়দানে যাইয়া কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে শাহাদাত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের নেকি সির্ফ একটা সুন্নতের বিনিময়ে। এত ফাজাইল বলি মানুষের ভিতরে জজবা হয় না, শিখার জজবা হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিখার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ কোরআন শরীফ আমাদের জন্য আসছে। আমি কোরআন শরীফের সূরা লুকমান থেকে একটু আয়াত পড়েছি, আর ওর সাথে মিল করে একটা হাদিস পড়ছি। কোরআন শরীফ 30 পারা আল্লাহ পাক নাজিল করছেন, জিব্রাইলের মারফত হুজুর আলাইহিস সালামের কাছে আসছে। আল্লাহ পাক নিজে দুনিয়ায় আইসা হুজুর আলাইহিস সালামকে সামনে বসাইয়া সাহাবায়ে কিরামদেরকে এরকম প্যান্ডেলে বসাইয়া আল্লাহ চেয়ারে বসে কি কোরআন শরীফ পড়াই দিয়ে গেছে? বোঝেন নাই কথা।
আল্লাহ কি জমিনে আইসা চেয়ার পাইতে স্টেজে বসে ও জনগণকে বান্দাকে মাঠে বসাইয়া কোরআন শরীফ শিখাইছে? লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনকে সরাইয়া একটু একটু করে প্রয়োজন সাপেক্ষে জিবরিল আলাইহিসসালামের মারফত হুজুর আলাইহিসসালামের কাছে কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে এত গভীরতা, এত মাহাত্ম্য, যা কিয়ামত পর্যন্ত মুফাসসিরিনগণ এই কোরআনের ভিতরে ডুববে আর তার থেকে নতুন নতুন কথা বের করতে থাকবে। যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপ ভাষায় কোরআনের ভাষায় নাজিল করে দিয়েছে, কিন্তু তার পেটের ভিতরে বিশাল প্রশস্ততা, অনেক বেশি কিছু। তো আল্লাহ পাক বুঝাই দেন নাই, জমিনে আইসা কোরআন শরীফ নাজিলও ভাবে করেন নাই, নিজে পড়াই দিয়ে যান নাই। জিব্রাইলের মারফত রসুলকে পড়াইছেন, আর রসুলের মারফত সাহাবায়ে কিরামদেরকে পড়াইছেন। আর তৎকালীন প্রয়োজন সাপেক্ষে যত মাসআলার দরকার ছিল নবী আলাইহিস সালাম কোরআন শরীফ থেকে বের করিয়া নিজের ভাষায় উম্মতকে বুঝাইছে। তো কোরআন বুঝানোর জন্য যে ভাষাগুলো হুজুর ব্যবহার করেছেন, এর একটাও নিজের তরফে থেকে না। আল্লাহ পাক নিজেই নবী পাকের কথা সম্পর্কে সার্টিফাই করেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআন বুঝানোর সংক্রান্ত যে কথাগুলো তার জবান দিয়ে বলে, যেটা কোরআনের আয়াত না, তার জবান দিয়ে বলছে, ও কথাগুলো সে ইচ্ছা মতো নিজে বানায় বলে নাই, আমিও ওগুলো শিখাই দিছি, তাই বলছে সে। এজন্য মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম বলেন ওহী দুই প্রকার, ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু বলে লিখিত কোরআন যে 30 পারা, এর নাম বলে ওহিয়ে মাতলু, মানে তিলাওয়াত করা হয় যে ওহি। আর যে ওহিটা কোরআনের ভিতরে রাখতে হুজুরকে আল্লাহ নিষেধ করেছেন, অথচ আল্লাহর শিখানো কথা নবীর ভাষায় বলছেন, তার নাম ওহিয়ে গায়রে মাতলু, তার নাম হাদিস। কোরআনকে বিশ্বাস করা যেমন ফরজ, আমার দিকে একটু খেয়াল করেন, কথাগুলো খুব বুঝে নিতে হবে। কোরআন বিশ্বাস করা নফল না ফরজ? একটু সবাই কবেন না? কোরআন বিশ্বাস করা নফল না ফরজ? কোরআনের উপরে সন্দেহ রাখা কি জায়েজ? কোরআনকে বিশ্বাস করা যেমন ফরজ, আল্লাহকে বিশ্বাস করা যেমন ফরজ, নবী পাককে বিশ্বাস করা এরকম ফরজ, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সহিহ হাদিসকে বিশ্বাস করা ফরজ। যদি কেউ আল্লাহ মানেন, কোরআন মানেন, নবী মানেন না, ওই লোকটা মোমেন না কাফের? আল্লাহ মানে, কোরআন মানে, কিন্তু নবী মানে না, মোমেন না কাফের? আল্লাহ মানে, কোরআন মানে, নবী মানে, নবীর সহিহ হাদিসকে ঠাট্টা করে, ব্যঙ্গ করে মানে না, ওই লোকটাও কাফের। কতক্ষণ? কাজেই যত সহিহ হাদিস আমাদের কাছে আসছে, হাদিসগুলো আমাদের বিশ্বাস করা ফরজ। এবার হাদিসের দ্বারা যে হুকুমগুলো আসছে, কোনোটা আমল করা ওয়াজিব, কোনোটা আমল করা সুন্নাত। কোরআনের থেকে যে আমল হুকুমগুলো আসছে, তার কোনোটা আমল করা ফরজ, কোনোটা আমল করা ওয়াজিব, কোনোটা আমল করা নফল, এরকম ভাগ আছে। তো আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন মানব জীবনের সংবিধান হিসেবে। আমাদের দেশে প্রত্যেক বছরে 5 বছর পর পর সংবিধান প্রণয়ন হয়, সংবিধান নবায়ন করে, সংশোধন করে। আওয়ামী লীগ বিএনপির সময় যে সংবিধান ছিল, আওয়ামী লীগ এসে 16 বছর যাবত ওইটারে সাফ সুতরা করে নিজেকে মন মতো খানিক লাগছে। উনরা ওই কতদিন খাইয়ে দিয়ে চলে গেছে। এরপরে আবার ইনুস কাকা এসে আবার উনি খেপছে যে ওকে কেডটা ভালো হয়নি, আবার নতুন লিখতে হবে। চলছে না এরকম সংবিধান? মানব রচিত সংবিধান হলে তার দশা এইরকমই হয়, লাস্টিং করে না বেশি দিন। এক দল আসে, আর এক দল আগের দলেরটা পরিবর্তন করে। কিন্তু সংবিধান যদি আসমানি হয়, তাহলে ওই আসমানি সংবিধানের ভিতরে দুনিয়ার কের আঙ্গুল ঢুকানোর সুযোগ নাই। আমাদের জীবন যাপন করার জন্য মানব জীবন 6 ভাগে বিভক্ত। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, মনে থাকবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবন মানব জীবন। ব্যক্তি পার্থক্যে 6 জীবনের পার্থক্য আছে। তবে ব্যক্তি জীবন এনিম্যান এভরিবডি, সবারই ব্যক্তি জীবন আছে। পারিবারিক জীবনও সকলেরই আছে, অর্থনীতিও সকলেরই আছে, আছে না? সামাজিক জীবনও সবাই আছে। আমরা সামাজিক প্রাণী। এক দলের সাথে গন্ডগোল মানে একজনের সাথে গন্ডগোল লাগলে আমরা জাগ ধরে চলে আসি। এরপরে ঠকে গেলি যারা ঠকে গেলাম তারা ওই জিতা পাল্টি, যারা জিতে মারি টেরি থেকে গেছে, ওকে ঘর বাড়ি ভাঙতে লোক লাগবে না? এদিক তো ঘর বাড়ি ভাঙে না, সুন্নত চালু আছে। আইজো মারামারি যা করুক আর না করুক, ঘর বাড়ি ভাঙ্গাই পাকা। লুটি আনবে, পিএস সাঙ্গিতে বারে আনবে, গরু নিয়ে আসবে, থাল বাটি সব নুনির বাটি পর্যন্ত নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ, একটু কয় নাউজুবিল্লাহ। মারামারিতে শোধ দেন, লুটি আনবেন কেন? এটা অন্যায়, এটা চরম অন্যায়। আল্লাহ, তো আমরা সামাজিক প্রাণী, যার কারণে সমাজে যা লাগে এগুলো করি। বাকি দুইটা হলো রাজনৈতিক জীবন আর আন্তর্জাতিক জীবন। রাজনীতিও এখন কম বেশ বাংলাদেশে কেউ রাজনীতির বাইরে নাই।
যেই কজন আমি কোনো দল করি না, অথচ দেখা যায় যে ভোট দিতে যাইয়ে যে কোনো একটারে পছন্দ করি তো দিয়ে আসছে। দলে নেমে মাঠে নেমে মিছিল স্লোগান না দিলেও ভিতরে ভিতরে একটা সমর্থন কোনো না কোনো দলের সাথে সবারই আছে, ঠিক না? পাগল সেদিন এক পাগল রে দেয় যে সেও কইতেছে, ওই আমাকে এলাকার পাগল বলিনি, আমাকে এলাকার বিলেতি ডাকলে নৌকো এরকম শোনা যায়, গোপালি বিলের ডাকেও নৌকো শোনা যায়। তো ওই পাগলও বলতেছে শেখ হাসিনা এই করে নাচতেছে। বোঝা যায় যে ও সুস্থ থাকতে শেখ হাসিনার ভক্ত ছিল, পাগল ওইও তা বলে নাই। বিএনপি এলাকার পাগলে তারা ধানের শীষ করে নাচবে, লাঙ্গলের এলাকার পাগল সেও লাঙ্গল করে নাচে, সমর্থনের বাইরে কেউ নেই। তাহলে আমরা 5টা জীবনে সকলেই শরিক আছি, একটা জীবন এটার ভিতরে আমরা সবাই নেই, সেটা হলো আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক মানের একটা সমাজ আছে না আন্তর্জাতিক, যেমন এই যে কাতারে গাজা যুদ্ধ সমাধানের জন্য বসছে, ও জায়গা কি সবাই আমাকে ডক্টর ইউনূস সাহেবরে ডাকছে? এনারে ডাকে নাই, না নরেন্দ্র মোদীর ডাকে নাই। এরকম শত শত রাজা বাদশা প্রেসিডেন্ট বাদ পড়ে গেছে, মাত্র 24-26 জনে বসে একটা সমাধান করছে। এরপরে আর একটু বড় হলে আরো একটা বড় সমাজ আছে। এরপরে জাতিসংঘের মিটিং যখন হয়েছে কিছুদিন আগে, সে সময় সারা পৃথিবীর প্রেসিডেন্টরা ডাক পাইছে। আমাদের এলাকার লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি জরিনে সকিনে খালেক মোল্লা মালেক মোল্লা এরা কি ডাক পাইছে? ও জায়গা নিয়ে কি আপনার একটু ভাবছেন কোয়ানে কি হয়ে যাচ্ছে? ও জানিও না চিনিও না, ঠিক না? তো আন্তর্জাতিক জীবনে আন্তর্জাতিক সাইজের মানুষ। তবে এই 6টা জীবন পরিচালনার জন্যে আমাকে আপনাকে নতুন করে সংবিধান প্রণয়ন করা লাগবে না। আল্লাহ কামুল হাকিমিন আমাদের এই 6 জীবনকে সুন্দর করে গড়ে আমি আপনি জান্নাতি মানুষের দুনিয়ার থেকে সার্টিফিকেট নিয়ে আখেরাতের দিকে যাতে রওনা দিতে পারি। রাস্তায় কেউ আমারে ঠেকাইতে পারবে না, কবরে আমারে আটকাইতে পারবে না, এবং আমার জানটা কবজা করার জন্যে কোনো জাহান্নামের ফেরেশতা আযাবের ফেরেশতা আসবে না, শয়তান আমারে ধোঁকা দিতে পারবে না। ওই সময় আমার জন্য আমার জানটা কবজা করার জন্য আল্লাহ পাক 500 ফেরেশতা 500 ফেরেশতা পাঠায় দিবে আমার জানটাকে ইস্তেকবাল আর অভ্যর্থনা জানানোর জন্য। একটু বলেন না সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা মরণ পাইতে হলে, এমন আখিরাতের দিকে সুন্দর একটা যানবাহনে রওনা দিতে হলে যেই টিকিট লাগবে ওই টিকিট সংগ্রহ করার জায়গা একমাত্র আল কোরআন। সবাই ঠিক বললেন না? মনে হয় দ্বিমত আছেন কেউ? বাংলাদেশের সংবিধান নিয়ে গেলে হবে না? কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করবেন মার রব্বুকা, শেষ মধ্যে ডক্টর ইউনূস 5 সাল সামলা থাকতো না রে, দুদু বাড়ির ঠেলায়। সে সময় যদি কেন মার রব্বুকা, তোমার রবকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, লাঙ্গলির এরশাদ কাকা, এ যদি কন তাহলে কি মারির অভাব হবে? ওই সময় একটা জবই দিতে হবে। বলেন কি? রব্বি আল্লাহ। একটু কন কি আল্লাহ? রব্বি আল্লাহ। বলেন না সবাই রব্বি আল্লাহ? রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। এই কথাটা মুখ দিয়ে বাইরানোর জন্য এই কিতাবখান সাথে থাকতে হবে। এই কিতাব ছাড়া আপনাকে এই কথা মুখ দিয়ে হাজারো লিখে নিয়ে গেলেও জায়গা সোহের সামনে দলীয় ভর্তি পারবেন না। বলবেন কি? হা হালাদ্রি হা হালাদ্রি হা হালাদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি। মার রব্বুকা, হা হালাদ্রি, আমি জানি না। অমা দিনুকা, তুমি কোন ধর্মের? কবে? আমি আমলিক ধর্মের, আমি বিএনপি ধর্মের, আমি জামাত ইসলাম ধর্মের, আমি জাতীয় পার্টির ধর্মের। এই ধর্মের ও জায়গা কোনো 5 পাইরও খানা নাই। কতক্ষণ? ও জায়গায় একটা ধর্মেরই খানা আছে, সেটা পাককে ওই কবরে বসে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই লোকটারে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, পরিচয় আছে, চেনো? দেখার সাথে সাথে আপনি যদি উম্মতে রসুল হয়ে থাকেন, রসুল আশেকে রসুল হান, সুন্নতের পাবন্দি দুনিয়ায় করে থাকেন, তখন আপনার ভিতর থেকে বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা নবিয়্যি ওয়া হাজা রসুলি। এই ফেরেশতারা ছাড়ো, আমার নবীর আশেক ছিলাম আমি। 1400 বছর পরে আমার জন্ম হয়েছে ফরিদপুরের সালতায়, আমি ও জায়গা বলছে নবীরে কোনোদিন দেখতে পারিনি। এই যে আমার সেই নবীর যে সামাইল পড়েছি, নবীর চুল এরকম ছিল, নাকটা এরকম ছিল, কানটা এরকম ছিল, চেহারা এরকম ছিল, হাত এরকম ছিল, বক্ষ বডি এরকম ছিল। এই তো সেই নবী দেখতেছি, আমার নবীর সাথে আমার সাক্ষাৎ করতে দাও। হাজা নবী আবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই নবীর উপরে দুনিয়ায় সন্তুষ্ট ছিলাম। আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম। আমার নবীর সুন্নত নিয়ে ঠাট্টা করছে, তার সাথে আমি কিলি ঘুষি মারামারি বাধা যাইছি বহুত। আমার নবীর সুন্নতকে মিটাই দেওয়ার চেষ্টা করছে, সে সময় আমি জিহাদের ডাক দিয়েছি। এই যে আমার সেই নবী বলার সাথে সাথে আর সে আজিমের মালিক বলবে আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দারে 3টে প্রশ্ন করছে, জবাব সহি পাইছে ফেরেশতারা? জি আল্লাহ, একেবারে সব মিয়া 100 জবাব দিছে। তাহলে প্রথম প্রশ্নের জবাবের পুরস্কারে আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরাই দাও।
আলবিসুহু মিনাল জান্নাহ। না, মোহাব্বত নাই। দুনিয়ার প্যান্ট শার্টের দাম বেশি না জান্নাতের পোশাকের দাম বেশি? কবরে যে যদি ফার্স্ট চান্সেই জান্নাতের পোশাক পান, আরে ভাই জান্নাতের পোশাকের ফজিলত কি শুনবেন? জান্নাতের পোশাক একবার যারে পরানো হবে কোনোদিন তাতে খোলা হবে না। খোলা হবে না মানে ওটা পুরনো হবে না, ছেড়বেও না। তাহলে নতুন জামা পরবো কবে? একটাই যদি জীবন ভরে পরে থাই। আপনার রুচি বদলের জন্য হাজার হাজার লাখ লাখ পোশাক পাবেন, সেটা ঠিক আছে। এর মানে অর্থ হলো যে জান্নাতের পোশাক একবার পরাই দিলি খুলে ফিরে আবার জাহান্নামের পোশাক পরাবে, এইটা না। কথা বোঝা গেছে না? একবার যদি আপনারা চেয়ারে বসায় দেয় তাহলে আর কোনোদিন নামানো হবে না। তার মানে কি চেয়ারে বসে আঁকবে, মতবে, ঘুমোবে, সব এই জায়গা? তার মানে ক্ষমতাটা চিরকাল থাকবে। এর অর্থ হলো এইটা, ঠিক না? একবার জান্নাতের পোশাক পরাইলে, আর জান্নাতের পোশাকের গায়ে থাকলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওরে জাহান্নামের মধ্যে যদি ফেলায়ও দেয় তাও জাহান্নামের আগুনের ক্রিয়া শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তারে পোড়াইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফেলাইছিলেন নমরুদ। ফেলানোর আগে সিস্টেম কি করছে? ইব্রাহিম আলাইহিস সালামের তো চড়কের মাথায় বাঁধছে মিস্টার ইবলিস, মুরব্বী শয়তান, প্রধান উপদেষ্টা। আল্লাহ প্রধান উপদেষ্টা কলিনা আবার ডক্টর ইউনূস সাহেব বলছে যে আমার শয়তান করছে। না না কাকা, আপনারে করছি না। প্রধান উপদেষ্টা মানে শয়তান, ইবলিস শয়তান। যে ও যাইয়া নমরুদ, এদিকে নমরুদের চড়কের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামের বাইন দিয়ে নমরুদের সেনাবাহিনী যারা এই কাজে নিয়োজিত হয়েছে তারা 10-20 জনের চড়করে, ওরম চড়ক আল্লাহ 2-3 জনের টান দিলে ঘুরে যায়। 10-20 জনের টানছে, তার চড়ক ঘোরে না। এরপরে 100-200 টানে চড়ক ঘোরে না। হাজার খানিক নিয়ে আসছে, চড়ক টানি ঘুরতে পারতেছে না। রশি বাঁধছে, কাশি বাঁধছে, কয়েক হাজার বাইন্দে। এরপরে নমরুদের সেনাবাহিনীর সংখ্যা ছিল 70 লক্ষ। কারণ সারা পৃথিবীর প্রেসিডেন্ট তো, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে তার সেনাবাহিনী সেরকম লাগবে। তার সেনাবাহিনী ছিল 70 লক্ষ। এই 70 লক্ষ সেনাবাহিনীকে আইনে কাশি বাঁধে টানে, চড়ক ঘোরে না, টাইট হয়ে গেছে। কেন করে না এটা তো আর নমরুদ জানে না, জানে তো সেই প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা এসে কইতেছে ষাড় না সার, ষাড় ও ষাড় এক ঘুরতে পারবা না, তুমি 70 লক্ষ না, সারা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন মিলে টানলেও পারবা না। ওর গোড়ায় বিশাল মস্তান একজন এক আঙ্গুল দিয়ে ঠেঁচে ধরে রাখছে, তার আঙ্গুলিতে ছুটনি কঠিন আছে। সেই মস্তান কেডা? কয় তার নাম শুনে তোমার লাভ হবে না, তুমি যাও তিসৌরিয়ে খাতি থাও, কিন্তু ওই মস্তানের রাতের থেকে না ছুটনি ঘুরতেই পারবো না। কয় তো ছুটানোর উপায় কি? তার তো দেখতেছি না, তুই দেখো। কয় যা আমি তো দেখতেছি। তাহলে তার হাতের থেকে ছুটানোর উপায় কি? ওই যেই মস্তান ধরে রাখছে সে মস্তানের একটা স্বভাব আছে, সে কোনো বেহায়া, বেশরম, বেপর্দা নারী দেখতে পারে না। তো যদি ওই মস্তানের হাতের থেকে না ছুটো, সড়ক ঘুরতে পারবে না, সফল হতে পারবে না। তার হাতের থেকে ছুটানোর জন্যে সিস্টেম হলো ওই জায়গা বেপর্দে গিয়ে আর না পাকি একটা কাম করতে হবে, তাহলে ছুটে যাবে হাতের থেকে। উনি ছেড়ে দিয়ে হেঁটে চলে যাবে, তারপরে আর বেশি কষ্ট হবে না, 2-3 কি টান দিলে ঘুরিয়ে যাবে। সেইটা কি করা যায়? তোমার উম্মতের মধ্য থেকে 40 জন যুবতী আর 40 জন যুবক, এদেরকে সম্পূর্ণ উলাঙ্গা করে, বেহায়া করে, মানে বেশরমি কাজ, তাদের ব্যভিচারে ওই জায়গা লাগাই দিতে হবে। তাই দেখে ওই যে মস্তান আছে ও মস্তান লজ্জাতে থাকবে না, ছেড়ে দিয়ে চলে যাবে, এরপরে তুমি ঘুরতে পারবা। যখন এই কথা বলছে নমরুদের তার 1-2 ব্যাপার, যেমন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু 1-2 ব্যাপার, যা কবে তাই মানতে রাজি। বাস হুকুম দিচ্ছে 40 জন 80 জন আইসা যখন অপকর্মে লিপ্ত হয়ে গেছে, জিবরিল কয় আল্লাহ আর পারলাম না, এখানে শয়তান লেগে গেছে, আর টিকতে পারলাম না। আল্লাহ কয় ঠিক আছে চলে যাও। আমি তো চলে গেলাম, তোমার ইব্রাহিমকে যে পোড়াই ফেলবে রে। কয় পোড়াবে কিডা? কয় নমরুদ। কি দিয়ে পোড়াবে? আগুন দিয়ে পোড়াবে। আগুন কি নমরুদের গোলাম না আল্লাহর গোলাম? আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কয় তুমি যা পারছো এতক্ষণ করছো, তুমি সরিয়ে দাঁড়াও, যাও তুমি তোমার ইজ্জত রক্ষা করো, সরিয়ে পড়ো, এখন বাকি কাজ আমার। এখন চলো, গুল্লি দেবী দিলি তো ঘুরিয়ে যাবে, জায়গা মতো যে পড়বে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বেইজ্জতি করে আগুনের মধ্যে ফেলানোর জন্যে শয়তান যাইয়া নমরুদে আবার পরামর্শ দিয়েছে, মিস্টার তুমি তো এখন সড়ক ঢিল হয়েছে, পারবা ফেলাতে, একটু পড়ে পড়ে যাবে, কিন্তু ওই ইব্রাহিমের গায়ে ওর যে জামা আছে, জামা ভরা হলে জাদু, ওই জামা কাপড় পোশাক পরা অবস্থায় যদি তারে ফেলাও, তোমার আগুনে ওরে কিচ্ছু করতে পারবে না। ওই জামা কাপড় খুলিয়ে বিলকুল ল্যাংটা করে না ফেলাইলে পড়বে না। তার মানে কি? তার মানেই হলো যে জলিলুল কদর মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে বেবস্ত্র করে, উলাঙ্গা করে অপমান করবে। এইটা হলো শয়তানের প্ল্যান। কতক্ষণ? এইটা শয়তানের।
যদি না পোড়ায়, জাদু দিয়ে যদি না পোড়াইতে, জাদুর কারণে যদি না পোড়ায়, তাহলে জামাই জাদু কেন? সে জাদু তো সে নিজেই জানে, সেই জাদু করলে তো তারও গায়ে আগুন লাগবে না। কিন্তু উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে কি কয়, লজ্জা দেওয়া, অপমান করা। এই জন্য সম্পূর্ণ কাপড়, নমরুদ কয় কাপড় খুলে ফেলাও। এবার যখন কাপড় খোলার সিদ্ধান্ত রয়েছে, আর সে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলে, জিব্রাইল অন্তে তো শাড়ি দিয়ে চলে আইছো, তোমার তো বসে থাকার কায়দা নেই, তাড়াতাড়ি ওই এক পাশতে আমার ইব্রাহিমের গার জামা খুলবে, আর এক পাশতে তাহলে জামা আর একটা পরাই দেবা, আর এক পাশতে জামা পরাই দেবা। কি কোন জায়গায় কোন হাটের থেকে কিনবে জামা? কয় যে কোনো আট বাজারের জামা না, কোনো গার্মেন্টসের জামা হবে না, ডাইরেক্ট জান্নাতের জামা হবে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ জামা তুই যে দেখতে দেখতে খুলে ফেলবে, আমি এনে এতক্ষণ তো এই জায়গায় বসা ছিলাম, এত তাড়াতাড়ি ভেস্তের থেকে জামা আনবো কীভাবে? আল্লাহ কয় সেটা তোমার ব্যাপার। জিবরিল আলাইহিস সালাম কয় জীবনে যে কয়বার আমার পুরো 600 ডানা ব্যবহার করে উড়ছি, তার ভিতরে এই দিন ছিল একটা দিন যে তাড়াতাড়ি জান্নাত থেকে একখান খাট আর জান্নাতের জামা আইনা ইব্রাহিম আলাইহিস সালামকে খাটে বসাইতে হবে আর জামা পরাইতে হবে। তা আমি 600 ডানা ব্যবহার করে গেছি আর আসছি, চোখের পলকে জান্নাত থেকে পোশাক আইনা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাই দিছি। এক দায়িত্ব ওই জামা খোলে, আর এক দায়িত্ব এই জামা পরা হয়ে যায়। আর ওই খাটখান্ডে নিয়ে আগুনের মাঝখানে যে জায়গা ফেলাবে সেই জায়গা বসাই দিছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় তুমি আমার এরকম একটা ঈমান দাও, আমার ইব্রাহিমের মতো একটা ঈমান তুমি আমারে দাও। ইব্রাহিমকে যেমন আগুনের মধ্যে থেকে আমি বাঁচাইছি, তোমাকেও এরকম বড় বড় আগুনের মধ্যে থেকে আমার বাঁচানোর ক্ষমতা আছে। কোন আছে না নাই? তোমারে আমার এখান থেকে বাঁচানোর ক্ষমতা আছে। তুমি ইউসুফের মতো একটা ঈমান আমারে দাও, তাহলে জেলখানার ভিতরে থেকে তোমারে আমি সম্মানের সাথে বের করবো, অপমান করে না। কথা কন? আমাদের দেশে যারা বর্তমানে জেলখানায় গেছে সবাই ঈমান তো ইউসুফ আলাইহিস সালামের মতো। গাজার মুসলমানদের ঈমান ইব্রাহিম আলাইহিস সালামের মতো বললে উদাহরণ দিলে তো ভুল হবে। তবে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারেস হিসেবে গাজার মুসলমানরা ঈমানের খানিকটা পেয়েছে, যার কারণে আজকে 2 বছর পর্যন্ত 2 লক্ষ টন বোমা ফেলেছে। বোমা তো আগ্নেয়াস্ত্র, আগুন না? একটা বোমা মেরে দেয়, বিল্ডিংয়ে আগুন ধরে যায়। 2 বছর পর্যন্ত 2 লক্ষ টন। আমি সেদিন শুনেছি সাংবাদিকদের কাছ থেকে 2 লক্ষ টন। 2 লক্ষ টনে কয় মন হয়? প্রায় 20-30 মন হবে না? এই 2 লক্ষ টন বোমা মাইরিয়া গাজার জায়গা কট্টুক 42 কিলো লম্বা, জায়গায় 6 কিলো চওড়া, জায়গায় সর্বোচ্চ 12 কিলো চওড়া। আপনাদের ধরে নিয়ে যায় এই সালতা থানা যাটুক একটা জায়গা, তার উপরে যদি 2 লক্ষ টন বোমা মারে কি থাকে এর ভিতরে থাকিয়া 20 লক্ষ মানুষের প্রায় 2 লক্ষ চলে গেছে জান্নাতে শহীদ হইয়া। আর যারা বেঁচে রয়েছে আল্লাহ পাক তাদেরকে মহা সম্মানের সাথে সেখান থেকে আজকে বের করে নিয়েছে। আল্লাহ কয় ঈমান দাও আমারে, আমিও তোমার আগুন থেকে বের করে দেব। ঈমান দাও আমারে। হে নেতারা, দেশে বিদেশে যেখানে জেলখানায় থাকিস না কেন, এই জায়গায় বসে এতদিন আকাম যা করছো না করছো, এখন জেলখানার মধ্যে বসে খালেস তওবা করো, খালেস তওবা করো, আল্লাহকে ঈমান দাও, তাহলে আল্লাহ পাকও তোমার ইউসুফ আলাইহিস সালামের মতো বের করে আনার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় তারা যেমন ঈমান আনছে তুমি এরকম ঈমান আনো। কথাটা বলতে যে শরীর চলে আসছে একটু খেয়াল করেন। এদিক এখন এই জামা ভরাই দিছে না, জামা ভরানোর পরে সড়ক গুল্লি দিচ্ছে, সেই আগুনের মধ্যে যে পড়ছে, আগুনের মধ্যে পড়ার পরে নমরুদ তালি দিচ্ছে, আর ওদিকে ঘুড়ি উড়াচ্ছে, একদম দম সাবেকে ঘুড়ি, খুশির ঘুড়ি উড়াচ্ছে, খুশির ঘুড়ি উড়াচ্ছে। আল্লাহ, এই ঘুড়ি উড়ানো দুনিয়া শুরু হয়েছে নমরুদের ওই দিনের থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলাতে পারিয়ে ঘুড়ি উড়ানো শুরু করছে, আনন্দ করতেছে। ঘুড়ি উড়ানো যারা ঘুড়ি উড়াবে তারা নমরুদের ওই বাহিনীর সাথে, তাদের সাথে এক গুল্লি জাহান্নাম দিয়ে ঘুরিয়ে আসা লাগবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ভিত্তিতে। এবার নমরুদ খুশিতে তালি দিছি নমরুদ ইব্রাহিম রে পোড়াইয়া। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ভক্ত ছিল, তাদেরকে ইতরেছে, এবার যাওয়া কোন জায়গা? তোমাকে সে জাতির পিতা তো গেছে শেষ হয়ে, এবার কোথায় যাওয়া? এখন আসো আমার কাছে কদম বসি করো, আমার পায়ে সিজদা দাও। বলতে বলতে আল্লাহু আকবার, আগুন একটা বিস্ফোরণ ঘটবে বলে কেমন যেন গর্জে উঠছে। এই আগুনের ভাব দেখে ওই নমরুদ দামড়া, ওরে তো আরো কিছুদিন বাঁচায় রাখতে হবে। ওই প্রধান উপদেষ্টা যে কয় সার, তাড়াতাড়ি সরিয়ে সারেন, আগুনের ভাব ভালো না, এ আগুন ওই এক জায়গায় থাকবে না, চতুর্দিক সবাই পড়া ভাব। ও তাড়াতাড়ি সারিয়ে, কিন্তু জনগণ সারিয়ে পারে নাই। ও চতুর্দিক দিয়ে 50 মাইলের মধ্যে যা ছিল সেই আগুনে পোড়ায় সব সাফ করে দিয়েছে। নমরুদ দৌড়ে সেরি চুরি গেছে। তো বাইরে যেহেতু পড়ছে, ভিতরেও সব পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই খাটের উপরে বসা, ইব্রাহিম আলাইহিস সালাম খাটের উপরে বসা। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো আপনার? আমি জিজ্ঞেস করছি নাকি?
ইব্রাহিম আলাইহিস সালাম রে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না তো? কয় যে কষ্ট হচ্ছে, আগুন কো জিবরাইল? এই যে আগুন জ্বালালো, আমি তো দেখলাম বাইরেতে 7 দিন পর্যন্ত তেল মারছে আর 7 দিন পর্যন্ত ফুঙ্কার দিয়ে ফুঁকোয় জ্বালাইছে, 1.5 মাইল উঁচু হয়ে গেল, সেই আগুন কো? ভাই আগুন আগুনের জায়গায় আছে, তার কার্যকারিতা আপনার জন্য শেষ, বাহিরের জন্য ঠিক আছে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের মালিক বলে দিছে, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আপনার জন্য এটা হয়ে গেছে, বাকি আর সবার জন্য না। ও আগুনের চতুষ্পাশে 50 মাইল পুরাই সাফ করে ফেলাইছে। আল্লাহ আগুনে পোড়াইল না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতের জামা আছে। কি জামা? জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে স্পর্শ করে না। জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে ফেলাই দিলেও পড়বেন না। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিকে খেয়াল করেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের সাথে যার স্পর্শ হয়েছে ওই লোকটাও জাহান্নামে যাবে না। যদি সে বেঈমান হয়ে জাহান্নামে যায়ও, তাহলে জাহান্নামে যাওয়ার পরে যে যে অঙ্গ রসুলের সাথে স্পর্শ করেছে শরীরের অন্য জায়গা আগুন লাগবে, ওই জায়গাটুকে লাগবে না। হুজুরের চাচা আবু লাহাব চির জাহান্নামী, তারা জাহান্নামের মধ্যে পোড়ানো হবে, কিন্তু জাহান্নামের ভিতরে সে তো চিরকাল পড়বে। এই একটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে হুজুরের জন্মের পর খুশি হইয়া সোয়াইবা বান্দিরে আজাদ করে দিছে, ওই আঙ্গুলটাই শুধু আগুন লাগে না। কন্যা সুবহানাল্লাহ। হুজুরের চাচা খাজা আবু তালেব চির জাহান্নামী, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, কিন্তু তার জাহান্নাম কতটুক? সারাগার কোনো জায়গা আগুন লাগবে না, শুধু 2 পায়ে 2টে আগুনের জুতো থাকবে, তাতেই মাথার মগজ টকবক করতে থাকবে। তো হুজুরকে জিজ্ঞেস করছে যে হুজুর, তা ওনার সারা গায়ে আগুন না দিয়ে খালি 2 পায়ে দিল কা? পায়ে জুতো, আগুনের জুতা। হুজুর বললেন, আমার চাচার কপাল খারাপ। আমার চাচা যদি কোনোদিন রাগ করেও পাও দিয়ে আমার গায়ে একটু স্পর্শ করতো, তাহলে পায়েও আগুনের জুতো পরানো হতো না। আমার চাচা আমারে মাথায় করছে, আমার ছোঁয়া মাথায় লাগছে বিধায় মাথায় আগুন লাগবে না। আমার চাচা আমারে বুকের মধ্যে কোলের মধ্যে করে বসে থাকতো, এই জন্য এই সাইডে আগুন লাগবে না। মাঝে মাঝে আমি চাচার পিঠি উঠতাম, আমি চাচারে ঘোড়া বানাইতাম, চাচার পিঠির সাথে ট্যাক লাগায় বসতাম, এই জন্য ওই পাশ লাগবে না। রানের উপর বসতাম, রানের উপরে আমাকে কোলে করে রাখতেন, এই জন্য রানে লাগবে না। কখনো আমার চাচা পা আমার গায়ে স্পর্শ করে নাই। যদি ভুল করে মানে দিন রাগ করি আমার একটা পাও মারিয়ে দিত, তাহলে ওর ছিলে আমার চাচার পাও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইত। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন, সম্ভবত আয়েশা অথবা ফাতেমা, এই দুইজনের একজন হবে, আমি এই জায়গায় তারাদ্দুদের মধ্যে আছি, তো বলতেছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই, ফাতেমা বলতেছে, আব্বা আপনি একটু আজকে আমার সাথে একটু রুটি বানানোর সহযোগিতা করেন। বাসায় গেছে, মেয়ের বাসায়, আর একটু রুটি বানানোর সহযোগিতা করেন। তো হুজুর বললেন যে আমি রুটির কোন কাজ চুপ করে দেবো মা? আব্বা আপনি রুটি বেলে দেন, আমি তো সেন্সি, রুটি বেলে দেন আপনি, আর আমি সেকবো। তো হুজুর বলতেছেন, মা না তুমি বেলে দাও, আমি সেকি। তো ফাতেমা বলতেছে, আব্বা আপনি আগুনের কাছে থেকে কষ্ট হবে, আপনি বেলে দেন, বেলা তো কষ্ট হবে না, হাতে থাবড়ায় থুবড়াই বেলে, এভাবে দেন, আমি সেকে দেব। হুজুর এর আগে ফাতেমা বেশ রুটি সেকছে, হুজুর রেদে একটা 2টে রুটি এভাবে হাতে বেলাইছে, সেই রুটি 2টে তার উপরে দিয়ে ঘন্টার পর ঘন্টা জাল দিচ্ছে, তা শুয়োই না, সে রুটি গরমই হয় না। এরপরে কাঁচা তাই নরম নরম নামাই ফেলছে। কাব্বা কি হলো, ঘটনা বুঝলাম। মা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যার ছোঁয়া লাগে সে দুনিয়ার আগুনেও হিট হয় না, দুনিয়ার আগুনেও পড়ে না, সে আখেরাতের আগুনে পড়বে না। একটু হাতে ছোঁয়া লাগার কারণে সে রুটি শেখা হইল না। আমার নবীর অসংখ্য সুন্নত রয়েছে, ওই সুন্নতগুলোর সাথে যদি আমি একটু ছোঁয়া লাগাই, তাহলে আমারও বিশ্বাস নবীর সুন্নত আমার সাথে ছোঁয়া লাগা অবস্থায় আমিও জাহান্নামে পড়ব না। হাসরের মাঠে রব্বুল আলামিন বাহানা মেজুয়াদ, মানুষকে মাফ করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ সুতো খুঁজবে। আল্লাহ তো নিজিয়াতে বানাইছে, আল্লাহ তো নিজিয়াতে বানাইছে, বাঁচানোর জন্য শত চেষ্টা করবে। এরপরও যারা ফাইনাল নিজেরাই কপাল পুড়াইছে, তাকে তো আর বাঁচানোর কোনো কায়দা থাকবে না। আল্লাহ মুনসিফ, আল্লাহ আদেল, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ বেইনসাফ করবেন না। তো আল্লাহ তাআলা শুরুতে, খেয়াল করেন, খুব মজার একটা কথা, আল্লাহ শুরুতে চেষ্টা করবে যে বান্দারে ক্ষমা করব, যত পারি ক্ষমা করব। এই সময় আল্লাহ গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবেন। আল্লাহর কত নাম? 99 নাম আমরা জানি না, তার ভিতরে একটা নাম কি? বলেন গফফার, বলেন গফফার।
প্রত্যেক দিন আপনি গফুর আর গফফার নামের জিকির করেন, কিয়ামতে আল্লাহ পাক আপনার এই জিকিরের বদৌলতে আপনার সাথে গফফারের আচরণ করবেন ইনশাআল্লাহ। গফফার, ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার। মানুষের নাম যদি গফফার রাহে, তারা কিন্তু খালি গফফার করে ডাকলে কবিরা গুনাহ হবে। আব্দুল গফফার মানুষ হবে কি? যাদের নাম আব্দুল গফফার। কয়জনে আব্দুল কয়? খালি গফফার কয়, গফার গফার উত্তিতালে যায়, এ গফার গফার। আস্তাগফিরুল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল গফফার। তো গফফার নামের সাথে আত্মপ্রকাশ করে পাইকারি দরে মাফ করতেছে। এ তোর নাম কি? আবু বকর, যা চলে যা, আবু বকরের সাথে ব্যস্ত যা। তোর নাম কি? ওমর, যা ওমরের সাথে চলে যা। কেউ কেউ কয় যে আল্লাহ তুমি খালি তো নাম দেহে দিয়ে ছাড়িয়ে দিচ্ছ, ওর প্যান্টে মুতির গন্ধ, ওর গালে গাজার গন্ধ, শুয়ে দাও। আল্লাহ কাছে চুকার, এখন আমি মাফ করা শুরু করছি, এর প্রতি বাওয়াত দিবি না। তোর নাম কি? আলী, যা চলে যা, বেসতে যা। উসমান, যাও চলে যাও। তলহা, চলে যাও। জুবাইর, চলে যাও। হাসান, চলে যাও। হুসাইন, চলে যাও। এমনি নামে নামে শুধু বাহানায় একটুক ছোঁয়া পাইলেই মাফ করে দিচ্ছে, সব জান্নাতি হয়ে যাচ্ছে। এরকম রহমাতে হক বাহানা মিজিয়ে এভাবে মাফ করতে 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 লাস্টে যাইয়া দুইজন ঠেয়ে গেছে। সেই দুইজনকে ডাকছে, এদিকে। ওই দুইজন কয়েছে তোকে আমল নামা দেয়া। কয় আল্লাহ, ওর দেখিয়ে লাভ নাই। তুমি গফফার নামের ওসিলায় যে পাইকারি মাফ করতেছো, এই সাথে তো ছাড়িয়ে দিলি জাতি ভরবানি। আমল নামা দেখতে গেলি আর আমাকে পারো, আর কোনো কায়দা নেই। কয় যে একেবারে অত আল্লাহ করলে হবে না, দেখা আমল নামা দেখা। কয় যে দেখবা কি, আমি তো কইতেছি নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, হজ করি নেই, জাকাত দিই নেই, টুপি পরি নেই, ফরজ করি নেই, ওয়াজিব করি নেই, সুন্নাত করি নেই, শুয়োর খাইছি, কুত্তো খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিয়ার ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকার, দেশের যা ছিল কোনোটা বাদ দিইনি। সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, উলাকান্দি গেছি, ঠাউর বাড়ি গেছি, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, সব করছি। লাস্টের শেষ কাজেতে এই লুটে ফুটে আর এক বাড়িতে সব নিয়েছি। কোনো দিন আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ি নেই। শুধুমাত্র একদিন ওই নাসির মৌলানা নামাজ করতে আসছিল, ওনার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বুঝে শুনে পড়িয়েই বিশ্বাস করেছিলাম, আর কিচ্ছু করিনি। আল্লাহ কয় অত আল্লাহ ভালো না, আল্লাহ আল্লাহতে মাফ করতেছে তাই বলি অত আল্লাহ জাহান্নামে যা কইলেই একজন দৌড় মারছে, আর একজন না দৌড়ে দাঁড়ায় রয়েছে। যেটা জাহান্নামের দিকে দৌড় মারছে, ফেরেশতাকে আল্লাহ কয় ওদের আগে ধর, ওরে ঠ্যাক, ও যদি যে ল্যাব দিয়ে পড়িয়ে যায় তা তো একটা স্যাকলিও লাগবে না, ওরে ডাকবে। এই দুনিয়ায় তুই তো যা কাম করছিস নিজেই করলি, জাহান্নাম কি জিনিস শুনিস নেই? বলে হ্যাঁ শুনছি তো। তা কোয়ার সাত সাত যে দৌড় দিলি, জাহান্নাম কি শ্বশুর বাড়ি? ও কি শোনার কাউ ওইটে দৌড় দিলি? আল্লাহ জাহান্নামের দিকে দৌড় দিছি একটা আশায়, যে দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নাই, যদি এই হাসরের মাঠে লাস্টের হুকুমটা পালন করি তোমার হয়তো দয়া হতে পারে। এই জন্য দেরি না হইয়া তোমার হুকুম পালনে, তোমার রহমতের আশায় হুকুম পালনের জন্য দৌড় মারছি। আল্লাহ বলবেন ফেরেশতারা বাদদিল সাইয়্যাতি হাসানাত, আমার বান্দা যখন শেষ বেলায় আমার রহমতের আশা করছে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দাও, দাও সব গুনাহ পাল্টায় দাও। ওয়াদখিলহুল জান্নাহ, আর ওটা ভেস্তে দিয়ে দাও। খেয়াল করেন, আল্লাহ মিথ্যে কথা না, হাদিসের লম্বা হাদিসের ইবারতের তর্জমা আমি বলতেছি। এরপরে ওইটা তো পার হয়ে গেছে কি কইয়া আল্লাহর হুকুম পালন করে, দুইজনেই কইছে দোজকে যাতা, একটা তো হুকুম পালন করলো, আর একটা দাঁড়ায় রয়েছে, তাহলে ও দুনিয়াও মানে নাই, ও জায়গাও মানলো না, ও কি কবে? এই শয়তান গাইরিও গাড় বেহা, দুনিয়ায়ও একটা কথা মানিস নেই, আর এখানে এই জায়গায় এসে কলাম যে দা দোজকে যা, সে জায়গা গাড় বেকারি দাঁড়াইছে, এত গেল নেকা। কয় যে আল্লাহ আমি তোমার রহমতের আশায় দাঁড়ায় রয়েছি, যে একবার কইছো যা, আর একবার কও নাকি যে যাওয়া লাগবে না, একবার কইছো যা, আর একবার কও নাকি যে যাওয়া লাগবে না, সেই আশায় বসে রয়েছে। আল্লাহ তাও কবে যায় ফেরেশতারা আমার বান্দা শেষ বেলায় এসে বিপদে পড়িয়া আমার রহমতের আশায় সেই কাজটা করছে, যা ওরও গুনাহ সব মাফ করিয়া গুনারের নেকি দিয়ে পাল্টায় জান্নাতে দিয়ে দাও। আল্লাহ যে আমাকে বানাইয়ে কি দায় ঠেকছে চিন্তিত পারেন, সারা জীবন আকাম করবো আর এরকম একটু কুয়োর ভেসতে চলে যাবো। এখন কয় হুজুর তাহলে আমি ওই দুইজনের একজন হব, ও দুইজন মোটে দুইজন, ও দুইজন 2 কোটি না, সেই দুইজন এত মানুষের মধ্যে লটারিতে তুমি পড়বে না কিনা পড়বে তা ঠিক আছে, কাজে ওই আশা করে বসে থাকার দরকার নেই, কিছু না কিছু সুন্নতের সাথে সোয়া লাগাতে হবে, কতক্ষণ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
একটু পরে আবার কহার নামের সাথে আত্মপ্রকাশ করছে। কহার মানে ভীষণ রাগী। খেয়াল করেন, নামের একটা ক্রিয়া আছে, নামের একটা ক্রিয়া আছে। কিছু কিছু নামের মানুষ খুব দামি হয়। আজিজ, আব্দুল আজিজ, আজিজুল হক, এই নামের মানুষ ব্যতিক্রম দুই একটা থাকতে পারে। যেমন একজনের নাম আতর আলী, নাম আতর আলী, শুনিয়ে মনে হয় যেন আউলাকের জোর যে কোনো জায়গায় নাক লাগালি গিরান আসবে, অথচ তার গায়ে ভাটার গন্ধ, নাম আতর আলী। এরম ব্যাসকম দুনিয়াটা থাই বসতে পারে। বাকি বেশিরভাগ তাজরেবা, বাস্তব অভিজ্ঞতা, কিছু কিছু নামের একটা খাসিয়াত আছে। আজিজ নাম যাদের, তারা দুনিয়ার দিক দিয়ে অনেক বড় হয়, সম্মানী হয়, ইজ্জতওয়ালা হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তারপরে বাংলাদেশের তবলিগ জামাতের প্রথম আমির হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। এইরকম আজিজ নামে বহু আছে। কিছু কিছু নামের ফজিলত আর বরকত আছে। একটা ছেলে মজনু, এর মজনু নাম রেহান আমাকে দিক, আসলে হলো মজনুন। মজনুন মানে পাগল। দেখবেন যে যাকে নাম মজনু, ওই পাগলামি হারে। আমাকে ছাত্রবেলায় একটা ছেলে ছিল ওইরকম মজনু নাম, ওরে জ্বালা জ্বালায় সে মানে অস্থির হয়ে গেছে। পরে হুজুরে তার নাম পাল্টা দিচ্ছে, তোর এই নাম হবে না, তোর নাম ইমদাদ। পরে নাম পাল্টানোর পরে আস্তে আস্তে খুব ভালো হয়ে গেছে। তো কিছু কিছু নামের খাসিয়াত আছে। আব্দুল গফফার নাম যাদের, তাদের ভিতরে এরকম সহনশীলতা, তাদের ভিতরে এরকম ধৈর্য, তাদের ভিতরে ক্ষমার যোগ্য বেশি। আপনাদের আমাদের পীর সাহেব আব্দুল গফফার সাহেব হুজুর দেখেন আছে না নাই? নগরকান্দার পীর সাহেব খুব বড় মনের মানুষ না? আমার তো মনে হয় না যে হুজুর জীবনে কেউ একটা ফিটেন দিছে। আমার মনে হয় না যে হুজুর কেউ কইছে তুই এই কাম করলি, এও বলে না। এত বড় সহনশীল মানুষ এই গফফার নামের উপর। আবার কহার নামও খুব বড় কঠিন নাম। এই কহার দিয়ে মিলে আব্দুল কহার। খালি কহার তো হবেই না, নাম হলে কি হবে? আব্দুল কহার। রাখবেন না, রাখবেন না মানে কি খবর, নিষেধ করে ফেললাম একেবারেই ঠিক না। মানে অন্য অন্য নাম রাখার চেষ্টা করবেন, এটা নিষেধ করতেছি তা করতেছি না। কহার মানে রাগী, কহার মানে খুব খুব মেজাজি, খুব মেজাজি। যাদের নাম এইরকম আব্দুল কহার হয়, তারা হয়ে বসতে পারে মেজাজি। আল্লাহ পাক তার কহার নামের সাথে যখন শেষে আত্মপ্রকাশ করবে, ধরা পড়তে থাকবে পাইকারি দরে, পাইকারি দরে। সালে সুতো, এ বাহানা সে বাহানা, নানান বাহানা ধরতে তালে থাকবে। লাস্টে যাই একজনের ডাকছে, হ্যাঁ তাহলে এদিকায় খোলামুল নামা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার সাথে আমার মৌখিক করে ঝগড়া হবে না, তোমার কিতাব খোলো। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। দুনিয়ায় থাকতে জীবন ভরে যা করেছো ফেরেশতারা সব লিখে তোমার গলায় ঝুলিয়ে রাখছে। এ যুবক আমার দিক তাকাও, কলেজের পিছনে দাঁড়াইয়া কার সাথে গল্প করেছো, একেবারে ডেট, তারিখ, জায়গা আর প্রতিষ্ঠান সহ ভিডিও করে ফেরেশতারা তোমার গলায় ঝুলিয়ে রাখে। কোন জায়গা যে কি করছো না করছো, গভীর রাত্রে কম্বলের তলে শুয়ে শুয়ে ফেসবুক আর ইউটিউব আর মোবাইলে কি কি দেখছো, ওই সব কম্বল টম্বল ঘর সহ ঠিকানা সহ লেখা কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। মরণের সময় তাবিজ বানায় তোমার গলায় ঝুলিয়ে রাখা হয়। হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন, আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, তুই কি এই গুনাহ করেছিস, তুই এই গুনাহ করেছিস। প্রথম চান্সে সব মানুষ অস্বীকার করবে, রব্বুল আলামিন জীবন ওই গুনাহ চিনিও না, কাছেও যাই নাই। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মিথ্যে কথা বলা শুরু করছিস তো জবান বন্ধ করে দেব, কথা বলতে দেব না। যে অঙ্গ দিয়ে গুনাহ করেছিস ওই অঙ্গে তোর পক্ষে তোর বিপক্ষে সাক্ষী দেবে। ঠোঁট দিয়ে তুই অন্যায় করেছিস, ঠোঁটে তোর বিপক্ষে বলবে। জিহ্বে দিয়ে অন্যায় করেছিস, জিহ্বে তোর বিপক্ষে বলবে। চোখ দিয়ে অন্যায় করিস, চোখে সেই কথা সাক্ষী দেবে। কান দিয়ে গান শুনেছিস, তুই অস্বীকার করছিস কোনোদিন শুনি নাই, ওই কানেই বলবে যে আল্লাহ আমি বহুত শুনেছি। পায়ের বিপক্ষে বলে পায়ে স্বীকার করবে, আল্লাহ ওই গুনার জায়গা আমি নিজে হাতে নিজে পায়ে হেঁটে গেছি, আমি কোনো মতে যাবো না। 2-3 বার আমার হাঁটুর মধ্যে ব্যথাও আসছে,
আমি কবে পারতেছি না, কাটতে পারতেছি না। ও শয়তান আমার ঠেলে টুলে বাস বগলে বাধাই দিয়া কোচাতে কোচাতে সেই জায়গায় চলেই গেছে। আমি কোনো মতে পরের গাছের এই কদু কাটবো না, লাউ কাটবো না, এই মালগুলো চিন্তাই করবো না। আমি হাত সেই সময় কেমন যেন ব্যথা করতেছিল, ও জোর করে ট্যাবলেট একটা খাইয়া প্যারাসিটামল খাইয়া সে হাতের মধ্যে শক্তি বানাইয়া ওই জায়গায় যে হাত দিয়ে আকাম করছে। সবাই আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এরপরে আপনার জবান খুলে দিয়ে বলবে কি কইস, এবার এরা কি কয়। আপনি তখন আবার বলবেন আল্লাহ এই সব আমার অঙ্গ, যে অঙ্গগুলোকে আমি যত্ন করেছি, লালন পালন করেছি, যাদের আত্মতৃপ্তি দেওয়ার জন্য, যে অঙ্গরে আনন্দ দেওয়ার জন্য আমি এই অন্যায়গুলো করেছি। চোখে দিয়ে অন্যায় করেছি, চোখে খুশি হবে। হাতে দিয়ে অন্যায় করেছি, হাতে খুশি হবে। চুলকে দিয়ে অন্যায় করাইছি, চুলে খুশি হবে। এদেরকে খুশি করার জন্য করেছি। আজকে দেখি সবই আমার বিপক্ষে, সবই আমার শত্রু। রব্বুল আলামিন ওরা কি সবই সত্যি কথা বলে? আল্লাহ কা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওরা মিথ্যে কথা বলে, তুই মিথ্যে কথা বলিস না। কে কি করিস সব তোর আমলনামায় আছে। আপনার সামনে অডিও করে, ভিডিও করে সব দেখাই দেওয়া হবে। আপনি চোখ খুলে খুলে দেখে দেখে বলবেন, কুরআন শরীফের আয়াত পড়বেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আরে কপাল, আরে পুরা কপাল, এদি যা করছি জায়গা সহ লিখে তুইছে, ছবি করে তুইছি, একটা ছোট বড় কোনো তো ছাড়ে নাই। আল্লাহু আকবার। ওই লোকটা বলবে তাহলে তোর আমলনামা দেখার মধ্যে কি? কয় যে একটা নেকিও নাই, আর কোনো প্রকার গুনাহ করতে বাদ নাই। চতুষ্পদ জন্তুর সাথে আমি যৌন অন্যায় করেছি, ইত্যাদি ইত্যাদি সব ওর মধ্যে লেখা আছে। এবার আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা আমার দিক, হুজুহু ফাকুল্লু সুম্মাল জাহিবা সল্লু। ওরে ধর, পিঠ মুড়া দে, গলার উপর দিয়ে শিকল দিয়া, শিকল দুটা শিকল দে টাইনা হাঁটুর নিচে দে নিবি, গলারে হাঁটুর কাছে টাইট করে বানলি কি আর নড়ার কায়দা থাকে? হাত বানলেও দৌড়ানো যায়, আরে পা বানলে হাত দিয়ে কিছু করা যায়। আর গলারে টাইনে যখন পিঠের হাঁটুর সাথে টাইট করবে, বাঁধে টাইট করে ফেলবে, তখন আর নড়াচড়ার কায়দা থাকবে না। ফেরেশতাদেরকে বলবে সুম্মাল জাহিমা সল্লু, এখান থেকে একটা পিটেন মারবা, একে পিটেনে জাহান্নামে পৌঁছাই দিবা। এ আমার যুবকরা একটু কান লাগায় শোন। আল্লাহ পাক বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু। ওই শিকলের সাথে আর একটা শিকল বাঁধা হবে ৬০ গজ লম্বা, ৭০ যিরাআন ৭০ গজ লম্বা। এই শিকলটা বাঁধে ফেরেশতার হাতে ধরাই দিয়ে বলবে, ফেরেশতা তুমি পুলসিরাতের উপরে দাঁড়াও। বাঁধা হবে যেই বডিতে আছে, এই বডিতে ৩.৫ ছোট্ট বডিকে বাঁধা হবে। কিন্তু এই ছোট্ট বডিতে শাস্তি দিয়ে তৃপ্তি পাবে না ফেরেশতারা, এই জন্যই বডিটারে বড় বানানো হবে। বডি যত বড় হয়, সাজা শাস্তি উপলব্ধি তত বেশি হয়, অনুভব তত বেশি হয়। পিটাইতে পিটাইতে কয় নাও নাও রে, পিটাইয়া বড় বানাও। কয় কিভাবে পিটাবো? ফুলসিরাতের উপরে দাঁড়াইয়া ওই শিকলটা ধরিয়ে, যেই শিকলের সাথে এই শিকল বান্ধা, এই শিকলের সাথে ওই শিকল বান্ধা, ফেরেশতারা জাহান্নামের এ পাশে এক পিটান দেবে, ও পাশে এক পিটান দেবে। পিটাইতে পিটাইতে বডিটারে এত বড় বানাবে যে মুখখান আর মুখমণ্ডল আর ওই মুখের ভিতরে গহ্বর এত বড় হবে, এক একটা দাঁত হবে অহুদ পাহাড়ের সমান। এরকম ৩২টা দাঁতওয়ালা মুখখান কত বড় হবে, বডিটা কত বড় হবে। এই পাশে এই কাঁধের থেকে এই কাঁধ পর্যন্ত, এই কাঁধের থেকে এই কাঁধ পর্যন্ত ৫০০ গজের বেশি বলা হয় ৫০০ গজ। কেউ কেউ বলে না, একটা শহর মদিনায় দুইটা শহরের নাম বলা হয়েছে। এই দুইটা দেশ, এই দেশ থেকে ওই দেশ পর্যন্ত, শাম থেকে সিরিয়া পর্যন্ত যত দূর, এক একজন মানুষের বডির এই চওড়াই অত বড় হবে, গায়ের চামড়া ৭০ গজ পুরু হবে, এত বড় বানায়। তারপরে বলবে সুম্মা ফি সিলসাখুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, ওখান থেকে জাহান্নামের তলদেশে ফিকে মার মার। এভাবে ওই লোকটারে যখন ধরে টান শুরু হবে, মনে আছে কোন লোকটা? লাস্টের লোকটা। এরে যখন টান শুরু করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের পাশে বসা। নবী পাক তো দেখছেন ওইটা আমার উম্মত, কলেমা পড়া উম্মত, তার মধ্যে শুধু কলেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা তার মধ্যে আছে, কিন্তু আর কোনো আমল নাই। হুজুরের মনে চাইতেছে কমপক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওরে কোনো না কোনোভাবে দেখি বাঁচানো যায় নাকি, কিন্তু কোনো উপায় খুঁজে পাই নাই। ফেরেশতারা টেনে নিয়ে যাচ্ছে, আচানক নজর করে দেখে মুখে এক গাল লম্বা দাড়ি, সুন্নতি দাড়ি। এই লোকটা যে দাড়ি রাখছে, এর মুখে দাড়ি, এ কিন্তু আবার সুন্নতের নিয়তে রাখে নাই।
যে কোনো আমল করে নাই আর কোনো বদ আমল ছাড়ে নাই, ও কি দাড়ি রাখছে সুন্নতের নিয়তে। ও দাড়ি কাটতে পয়সা লাগে, সেই কিরবিন বানাই কাটি নেই, পয়সা বাঁচানোর খাতারে কাটি নেই, সেই দাড়ি ওর কাজে লেগে গেছে। এবার হুজুর ওর দাড়ির দিক দেখিয়া কয় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিচ্ছে যখন আল্লাহ পাককে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা দাঁড়াও, আমার বন্ধু যেন কি পাইছে। কয় আল্লাহ বান্দা তোমার দোজক, তোমার নাফরমানি করছে, তোমার নাফরমানি করেছে, বান্দা তোমার জাহান্নামও তোমার অর্ডারও তোমার বান্দারে তোমার জাহান্নামে দিবা, আমারও জায়গা হস্তক্ষেপ করার কোনো উপায় নাই। তবে আল্লাহ তোমার বান্দার মুখে আমার সুন্নতি দাড়ি, তোমার বান্দারে তুমি দোজখে দিবা না, যে জায়গা দিবা দাও, কিন্তু আমার দাড়ি যেন আগুনের মধ্যে না যায়, আমার সুন্নত যেন আগুনে না লাগে, আমার সুন্নতের সাথে যেন আগুন স্পর্শ না করে। কাজেই কি করব, কাইকে তুমি তোমার বান্দার মুখের থেকে আমার সুন্নতি দাড়ি কয়টা খুলে উপরে রাখতে হবে। বান্দা তোমার দোজখে দাও, দাড়ি আমার সুন্নত, সেই কারণে যে দাড়ি রাখছে ওই দাড়ি যেন আগুনে না যায়। আল্লাহ কয় তাহলে বান্দাতে দাড়ি খসাবো কি এরিয়া? আল্লাহ পারবে না, তা না কেটে বেলিত হয়ে গেল। কয় দোস্ত দাড়িরে যদি তার মুখের থেকে খুলে ফেলার হয় তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাবা। কি মিথ্যেবাদী হব? তুমি দুনিয়ায় উম্মতরে বলেছিলে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণটা তেমন হবে, আর মরণটা যে ফিগারে হবে হাসরও সেই চেহারায় হবে। কাজেই এই কথা ভিত্তিতে আমার বান্দা তোমার উম্মত ও দুনিয়ায় থাকতে দাড়িওয়ালা জীবন যাপন করছে, দাড়ি নিয়েই মরছে, হাসরও তার দাড়ি অবস্থা হবে। এখন যদি তার দাড়ি খুলে ফেলানো হয় তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাবা। নবী পাক এবার আরো শক্ত হয়েছে সুযোগ পেয়ে, তাহলে কোনো মতেও যেন আমার দাড়ি জাহান্নামের আগুনের মধ্যে না দেখি। আল্লাহ পাক বলবেন, রে ফেরেশতারা, দাড়ি এক জায়গায় দাড়িওয়ালা আর এক জায়গায়, এভাবে তো ভাগ করা যায় না। ঠিক আছে, দাড়ির খাতিরে বাদ দিলছে ইয়াতি হাসানাত, দাড়ির খাতিরে আমার দোস্তর কথার ভাবে বুঝতেছি, এখনো বলে না যে ওরে জাহান্নাম থেকে নাজাত দাও, সে খালি তার দাড়িরে নিয়ে বাসায় যাইতে চাইতেছে। কাজেই তার দাড়ির বদৌলতে আমার দোস্তের মনে চাহিদা তামান্না পূরণার্থে ওর জীবনে সব গুনাহ নেকি দ্বারা পাল্টাইয়া তারে জান্নাতে দিয়ে দাও। বলতে চাইছি নবী পাকের সুন্নাত, গায়ের ছোঁয়া লাগলে যদি আগুনের জন্য স্পর্শ করা হারাম হয়, নবীর সুন্নতের সাথে আমার আপনার ছোঁয়া থাকলে আমার গায়ের জন্য আগুন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করা তৌফিক দান করে, সবাই বলে আমিন।